গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। হ্যালো, আজকের ব্লগে তোমাদের স্বাগত। আবার চলে আসলাম কাশ্মীর সিরিজ শেষ করে, আবার ডেইলি ব্লগে চলে এলাম। যখন যখন ঘুরতে যাবো এইভাবে তোমাদেরকে সেগুলো শেয়ার করব। আগে যেহেতু ব্লগ করতাম না, তাই সেটা জানাতে পারিনি। তো এখন থেকে যেখানে যেখানে ঘুরতে যাব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তা দেখো, এই সকালবেলা উঠে আমি একবার স্নান হয়ে গেছে, যে গরম, এই স্নান করেই বেরোলাম। তবে আজকে একটু রোদ্রটা কম আছে। নিউজে তো বলছিল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, জানি না হবে কি না। তো যাই হোক, দেখা যাক। আর আসলে এখন স্নান করলাম এই কারণে, এখন একটু বেরোবো আমরা, ওই CGHS অফিসে যাবো। তো এয়ারপোর্টে বলে দেখাবো তোমাদের, জায়গাটা খুব সুন্দর। এয়ারপোর্ট এরিয়ার মধ্যে, অথরিটি এরিয়ার ভেতরে জায়গাটা, কিন্তু খুব সুন্দর। সেই জন্যই আমি সকাল সকাল স্নান করে নিলাম, আর তোমাদের শেয়ার করবো। দেখবি জায়গাটা খুব ভালো লাগবে। ঠিক আছে, তাহলে এখন আর কথা বলছি না, এখন তাড়াতাড়ি রেডি হয়ে নিই। ওদিকে আবার টাইম হয়ে যাবে, 8টা 8:15 নাকি এরকম সময় বোধহয় টাইম দেওয়া আছে আর কি, অনলাইনে বুক করেছে। তো দেখা যাক, পরে তোমাদের সাথে কথা বলি, ওখানে গিয়ে তোমাদের সাথে কথা বলি, কেমন? চলে আসলাম রান্নাঘরে। ও বলছে যে একটু পরেই বেরোই, 8:30টার সময় টাইম দেওয়া, তো তাহলে ও 8টা থেকে বেরোলেই হবে। এত জোরে জোরে হাঁটবো তাহলে মর্নিং ওয়াকটাও হয়ে যাবে। তো যখন পরেই বেরোবো, তাহলে আমি একটু কাজগুলো গুছিয়ে নিই, কিছুটা পিছিয়ে যা যা করতে হবে যদি আমি কিছুটা করে রেখে যেতে পারি, তাহলে আমারই ভালো লাগে। তো ওই জন্য চালটা ধুয়ে রেখে যাই। আসার সময় বাজার হয়েও আসবো, একটু দেরি হয়ে যেতে পারে, এটা ধুয়ে রেখে যাবো। সবজিটা দেখি কাটা যাবে নাকি। আর একটু ডালটা, কালকে একটা ডাল ভিজিয়েছি, মটর ডাল ভিজিয়েছি, তো সেটা একটু তাহলে বেটে রেখে যাই। মানে বাড়বো, মানে আমি শিলনোড়াতে বাড়বো না, মিক্সিতেই বাড়বো। একটু রেখে রেখে যাই, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, কাজটা এগিয়ে থাকবে, দেখো তো কাজটা এগিয়ে থাকবে। এই দেখো ডাল, কোনো ডাল ভিজিয়েছি, জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা। এই দেখো, ধুয়ে নিই, আমি ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে বেটে রেখে, হ্যাঁ তোমাদের একটা কথা বলে রাখি, খুব ভালো লেগেছে তোমরা আমার কাশ্মীর ট্যুরে যে ট্রাভেল সিরিজটা দিয়েছিলাম, তোমরা সবাই দেখেছো এবং খুব কমেন্ট করেছো, তোমাদের সকলের ভালো লেগেছে, তোমরা জানিয়েছো সেটা। এর আগে তো আমরা আন্দামানে ঘুরে এসেছি, কিন্তু তখন তার ব্লগ করতাম না, সেই জন্য সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এখন থেকে আর দেখবো, তবে আমি চেষ্টা করবো, যেমন কাশ্মীরটাও যেমন পুরোনোই, কিন্তু আমি শেয়ার করলাম। যদি আন্দামানের গুলো সেরকম ভিডিও থাকে, তাহলে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, যতটা পারি আর কি। সকালবেলা দেখো স্নান করলাম, অথচ যেই বেরিয়ে এই ঘরে রান্নাঘরে এসেছি, অমনি গরম শুরু হয়ে গেছে, ঘেমে যাচ্ছি। কি আর করবো, বাপরে বাপ গরম। একবারে হবে না, দেখি দুবার একটু, অনেকটা ডাল আছে, ফুলে ফেপে আরো বেশি হয়ে গেছে। ঘুরে যাচ্ছে, না না, বেশি জল দেওয়া যাবে না, ঘুরবে না, বেশি জল দিলে দিয়ে হয়ে যাবে। হবে, আমি চামচ দিয়ে ঘুরিয়ে নিচ্ছি। এই তো নিচেরগুলো সব হয়ে গেছে। বেরিয়ে পড়েছি, এবার ঘরে একটু কাজ করে নিয়ে বেরোলাম। বেরিয়ে পড়েছি, বাইরেটা আজকে ভালোই লাগছে, অতটা আলো মানে ইয়ে নেই,
অতটা রোদ এখনও নেই, জানি না একটু বেলা হলে উঠবে কিনা। এখন 8:45 বাজে। সকাল সকাল বাবা ভোলেনাথের দর্শন। ওম নমঃ শিবায়। এই আমি এদিকে পিছিয়ে পড়েছি, ও আগে আগে হেঁটে চলে যাচ্ছে, অনেকটা দূর হেঁটে গেছে। সকাল সকালকে একটু নিশ্চিন্তে হাঁটবো, তারও উপায় নেই। দেখো এত ভিড় রাস্তাঘাটে, এত লোক, এত গাড়ি ঘোড়া বেড়ে উঠছে। এই ও কতটা দূর এগিয়ে গেছে দেখো। এই দেখো বাজারের সাইড দিয়েই যাচ্ছি, যে বাজারটাতে আসি মাঝে মাঝে, কিন্তু বাজারে এখন ঢুকবো না, পরে ঢুকবো। যেই কাজে যাচ্ছি সেটা আগে করে আসি, তারপরে ঢুকবো। ফেরার সময় বাজারে ঢুকবো যদি মাছ টাছ কিছু পাই। সবুজ পাতা সবজি শাকসবজি রয়েছে অনেক। দেখো বাজার বসে গেছে, আরও বসবে, এতটা ভিড় হয়নি এখনো। এই বাজারের সাইড দিয়েই যাচ্ছি। একজন তো অনেকটা এগিয়ে চলে গেছে। এই চলে এসেছি এয়ারপোর্ট অথরিটি এরিয়ার ভেতরে চলে এসেছি। জায়গাটা খুব ভালো লাগে, খুব গাছপালায় ঘেরা তো, খুব ভালো লাগে। সবাই মর্নিং ওয়াকেও বেরিয়ে গেছে, অনেকে মর্নিং ওয়াক করে বসে রেস্ট করছে। এই দেখো জঙ্গল জঙ্গল একটা ব্যাপার, খুব ভালো লাগে। দেখো কি সুন্দর জায়গাটা, শান্ত হয়ে যায় শরীরটা, এত গাছ, খুব সুন্দর। এরিয়াটাও নিও, কি সুন্দর না? এই জায়গাটা আসলে মনটা ভালো হয়ে যায়। পুরো এরিয়াটা দেখো কি সুন্দর, এই রাস্তাটা। ওটা দিয়েও তো যাওয়া যায় না? ওটা দিয়েও যাওয়া যায়, ওটা ঘুরতে হবে বেশি। হ্যাঁ, কিন্তু দেখো কি সুন্দর নিস্তব্ধ নিরিবিলি। এই জায়গাটা কিন্তু মর্নিং ওয়াকের জন্য খুব ভালো। এই জায়গাটা আরো ভালো লাগে, এই জঙ্গলটা। কি সুন্দর দেখো ছায়া, গাছগুলো কত বড় বড়, পুরো রাস্তা ঢুকে আছে ছায়াতে। এইদিকে রোদ উঠে গেলাম, দেখে তোমার আবার দেরি হয়ে যাবে না তো? দেখো কি ফুল আমি জানি না, নাম বলতে পারবো না, যদি তোমাদের জানা থাকে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। দেখো শুধু গাছটা ভরে আছে ফুলে। কিছু দেখি চলো, অনেক পাখির কুজনও আছে, দেখো পাখি ডাকছে। ওইদিকে সবাই, ওই এরিয়াটার ভেতরে সবাই এক্সারসাইজ করছে। চলো আমরা চলেই এসেছি প্রায় কাছাকাছি। দেখো কি সুন্দর রাস্তাটা, যশোর রোড। দেখো মেট্রো স্টেশনটা কমপ্লিট হয়ে গেছে। এই রুট দিয়ে, ওই আমাদের ওদিক দিয়ে এসে এই রুট দিয়ে গিয়ে এয়ারপোর্টে ঢুকবে মেট্রো। অনেকটা কাছে হয়ে যাবে, অনেকটা ইজি হয়ে যাবে এবার। আরও আগেও সুবিধাই ছিল, এখন আরও ইজি হয়ে যাবে। দমদম থেকে মেট্রোতে আসা আমাদের একদম নিমেষের মধ্যে ঘরে চলে আসবো। কোথাও যখন বেড়াতে যাবো নিমেষের মধ্যে ঘরে চলে আসবো। দেখো রাস্তাটাকে, দেখো চলে এসেছি। সবাই লাইন দিয়ে আছে এখনো, জানি না দেখতে পাচ্ছ কিনা, গেটটা এখনো খোলেনি। এই দেখো অনেকটা দেরি হয়ে গেল আমাদের, এখন 9:30 বেজে গেছে, 9:45 কোথায় বাসতে চললো। যাই হোক ফিরছি হেঁটে হেঁটেই। কি সুন্দর ছায়া এই জায়গাটা, মনে হচ্ছে এখানেই থেকে যাই। কত গাছ না গো, এই জায়গাটা আসলে মানে এখানেই থেকে যাই। এই যে এখানে ওরা সবাই এক্সারসাইজ করে, ব্যায়াম করে, সকালবেলায় এসে মর্নিং ওয়াক হয়। কই বেল, ওই দেখো গাছে বেল। এইখানে আসলে সবই পাওয়া যায়, আম পাতা, নিম পাতা, মানে আম গাছ, নিম গাছ, বেল গাছ সব রয়েছে এখানকার। এখানে যারা থাকে তাদের অনেক সুবিধা। ওই দেখো ওটা পাতাটা কি গো? হ্যাঁ ওটা কি? না না কি সুন্দর লাগে, না না ও আচ্ছা, গাছে থেকে বেয়ে বেয়ে উঠেছে, বেয়ে বেয়ে উঠেছে না? আমি তো ভাবছি উপরে ওরকম কি।
ফেরার পথে চলে এসেছি বাজারে। যেই রাস্তা দিয়ে আমরা গেছিলাম, যাওয়ার সময় দেখিয়েছিলাম, ঠিক সেই বাজারেই এসে ঢুকলাম। দেখি মাছ কিছু পাওয়া যায় নাকি। সবজি নেবো না, সবজি ঘরে আছে, কিন্তু দাম কত বেশি তো। দাম সকালে 1000 টাকা বেচছি। শিং মাছ হ্যাঁ, হয়ে গেছে তো 4 কিলো মাছ। নেবে নাকি? হ্যাঁ নেবো নাকি শিং মাছ নেবো? কেটে দেবেন তো? আরে কেটে না দিলে এখন মাছ নেবে? রান্না আমি কাটতে পারি না। রান্না করে দিলে এই দিদি মাছগুলো কেটে দিচ্ছে। সব মাছওয়ালারা মাছ বিক্রি করে আর ওনাকে দিয়ে কাটিয়ে নেয়, তার জন্য ওনার এক্সট্রা পয়সা দিতে হয়। আমরা দিচ্ছি না, মাছওয়ালারাই দিয়ে দেয়। বাড়ি ফিরতে ফিরতে 10:30 বেজে গেছে। এদিকে প্রচণ্ড খিদে পেয়েছে, তারপরে ওর ওষুধ খাওয়াও আছে, তাই ওকে ওটস দিচ্ছি দই দিয়ে। এই দই দিয়ে ওটস, বাপরে বাপ, অনেক 10:30 বেজে গেছে। কলা দিয়ে একবারে দিলাম নাকি? কালকে এতগুলো ফল এনেছে, ওকে কলা আনতে বলেছিলাম বাবুকে, আর এই দেখো কলাও এনেছে, এই আমও এনেছে। হে বাবু, টিফিন দিয়েছি। এইদিকে টিফিন নিয়ে আমিও চলে এসেছি ব্যালকনিতে। তোমাদের আগেই বলেছিলাম একটা ব্লগে, এটা আমার খুব পছন্দের জায়গা। এই আলোর মধ্যে বসে টিফিন খেতে আমার খুব ভালো লাগে, তাই এখানেই চলে আসলাম। আর কি হয়েছে জানো তো, যেহেতু 10:30 বেজে গেছিলো, মানে আমি জানি বাড়িতে এসে আবার এই বাজারগুলোকে নামা, মাছ ধোয়া, অনেক কাজ আছে, সেই জন্য ফেরার সময় কিছু পুরি কিনে নিয়ে এসেছি। বাবু আর আমার টিফিন হয়ে যাবে। আর ওকে তো দেখলেই ওটস দিয়ে দিলাম। যদিও আমার খুব একটা বাইরে খাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু কি করব, অগত্যা খেতে হচ্ছে। অনেকটা বেলা হয়ে গেছিলো বলে ফেরার সময় টোটো করেই ফিরেছি। আর ওই যে 2-1টা দোকান ছিল, সেখানে টক দই পাইনি। আর ঘরে যেইটুকু টক দই ছিল সেটা দিয়ে আমার হবে না, শুধু ওর একারই হবে, তার জন্য পুরি কিনে নিয়ে আসলাম। তাড়াতাড়ি করে টিফিন সেরে নিয়ে চলে গেলাম লাউ কাটতে। বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসেছি, শিং মাছ তো নিয়ে এসেছি, চিংড়ি মাছও নিয়ে এসেছি। ঘরে একটু লাউ ছিল, তো ভাবলাম লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে খাবো। দুজনেই বসে গেছিলাম সবজি কাটতে। আসলে লাউ কাটতে তো একটু সময় লাগে বলো, বেশিরভাগ সময় আমি আগের দিনই কেটে রাখি, তো কালকে আর কাটা হয়নি। আর এদিকে এখন মা ফোন করেছে। ওই সোনার টিপ ঠাকুরের। বড়ই আছে, ছোট আর কোথায়, দামে লাভবান হয়েছে। 25 টাকা শ, 250 টাকা কেজি, সস্তায় পেয়েছি। তাই তো বললাম, সস্তা পেয়েছি, কিন্তু এটা করতে এখন কত সময় যাবে। লাউ চিংড়ি করবে? লাউ চিংড়ি করবো, আর কিছুটা পুরোটা করবো না, কিছুটা রেখে দেবো, ওটা দিয়ে এবার ঘরে একটু এঁচড় আছে, সেটা আসলে আরেকদিন করবো। পুরোটা চিংড়ি মাছটা বেছে নিয়ে ধুয়ে ফেললাম, আর এদিকে শিং মাছগুলোকেই ধুয়ে রাখছি, ধুয়ে এই বক্সে করে একবারে ফ্রিজে তুলে দেবো। আর ওদিকে দেখো চিংড়ি মাছটা ভাজতেও বসিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা আগে ভেজে নিই, তারপর লাউ চিংড়ি রান্না করব। শিং মাছটা আজকে আর রান্না করব না, কারণ গতকালে রান্না করা মাংসও রয়েছে। দেখো নখগুলো, বুঝতে পারছো কিনা, কেমন লাল লাল হয়ে গেছে। এটা হচ্ছে চিংড়ি কাটলাম, চিংড়ি এতক্ষণ ধরে চিংড়ি ছুলে এই অবস্থা হলো। দেখো কি বিষাক্ত জিনিস হয়তো থাকে, জানি না। ধুয়েছি কিন্তু হাতটা, সাবান দিয়েও ধোয়া হয়েছে, তাও এই অবস্থা। দেখেছো এই যে কেমন লাল লাল, এই যে এগুলো না, এগুলো নেল পলিশ, এই যে কেমন, বাহ। আরে চিংড়ি দিয়ে করলে অত কিছু দেয় নাকি? ওটা তো নিরামিষের জন্য, ছোলা বড়ি, চিংড়ি দিয়ে করে তো বড়ি দেবো কেন?
লাউটা একটু সেদ্ধ করেই নিয়েছিলাম কুকারে, যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে একটু ফোড়ন দিয়ে, তেজপাতা জিরে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। আর এদিকে তো সেদ্ধ হয়েই আছে। তারপরে একটু চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম, যে সেখান থেকে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করা। রান্না করার সময় আমি নুনের পরিমাণটা অনেক সময় বুঝে উঠতে পারি না, তাই অল্প করেই নুন দিই। আর পরে রান্নাটা যখন হয়ে আসে তখন একবার নুনটা চেক করে নিই যে ঠিকঠাক আছে কিনা। তো দেখি ঠিকই আছে। লাউ চিংড়ি আমার হয়েই এসেছে, চিংড়ি মাছগুলোও ছেড়ে দিয়েছি, ব্যাস একটু ফুটলেই নামিয়ে নেব। এদিকে সকালবেলায় যে ডালগুলো বেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে, ঘরে কিছু পুঁই পাতা ছিল, তো আমি রেখে দিয়েছিলাম, 2 দিন আগে পুঁই শাক করেছিলাম, তো পাতাটা রেখে দিয়েছিলাম, বড় বড় পাতাগুলো। তো সেগুলো দিয়ে এখন একটু বড়া বানাবো। কেমন হবে খেতে জানি না। পুঁই পাতা দিয়ে মটর ডাল বেটে মটর ডাল বেটে মাঝখানে একটা করে চিংড়ির পুর দিয়ে, শুধু ডাল মটর ডালের পুর নয়, সঙ্গে চিংড়ির পুরও আছে বলো। এখানে চিংড়ির পুর দিয়ে এখন এটা কি হবে জানি না, কেমন হবে খেতে জানি না। আর মধ্যে একটু লঙ্কা কুচি দিয়ে দিয়েছি, কালো জিরে দিয়ে দিয়েছি এই মটর ডাল বাটাটার মধ্যে। অল্প অল্প করে তেল দিয়ে মোটামুটি বড়াগুলোকে ভেজে নিলাম। যাই হোক, একে তো দুটো হলেও দেবো, সেই কারণে। এদিকে বাকি রান্নাগুলো আমার হয়ে গেছে। এই দেখো লাউ চিংড়ি করেছি, এটা গতকালের মাংস, এই তার বড়াগুলো করে ফেলেছি। এদিকে গতকালের ছোটো মাছের চচ্চড়ি, মোরলা মাছের চচ্চড়ি, আর ডাল, আর হচ্ছে এটাও গতকালের মোরলা মাছের টক। এদিকে কি হয়েছে জানো, যখন ওই বড়াগুলো ভাজছিলাম, মানে ভাজা শেষ হয়েই এসছে, ওই সময় গ্যাসটা গেল ফুরিয়ে, তখন আমার ভাত রান্না হয়নি। তো কি করব অগত্যা, খুব অসুবিধা হয় এরকম সময় রান্না করতে করতে, যদি গ্যাস ফুরিয়ে যায় না, খুব ঝামেলা। এদিকে আজকে এমনিতেই বেলা হয়ে গেছে, কত বেলাতে রান্নায় ঢুকলাম আর কি, বাজার করে এসে বেলা হয়ে গেল, তারপরে দেখো ঝামেলা। তো বাবুকে ডেকে নিলাম, বাবু এসে হেল্প করলো। আজকের ব্লগটা অনেকটাই বড় হয়ে গেল, তাই অগত্যা দুপুরে খাওয়া দাওয়া বা বিকেলের কাজকর্ম আর কিছুই দেখালাম না। আসলে কি হয়েছে বলো তো, সকালবেলায় যে ঘুরতে গেলাম না কাজেই গেছি, তো যাই হোক, কিন্তু ওখানকার পরিবেশটা এত সুন্দর, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করো, আর কমেন্ট করতে ভুলবে না কিন্তু। তোমরা কমেন্ট করলে, লাইক করলে আমরা একটু উৎসাহিত হই, এই আর কি। তাহলে ভালো থেকো, আজকে তাহলে এখানেই রাখছি। দেখা হবে আবার নতুন একটি ব্লগে, আসছি তবে। টাটা।